আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বাংলাদেশিদের একদিনেই ভিসা দেবে চীন। নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি কারো করুণার বিষয় নয়, তারেক রহমান। হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, প্রেস উইং। স্থগিত হয়নি প্রাথমিকের নিয়োগ বাতিলের রায়, শুনানি 2রা মার্চ। আওয়ামী লীগের শাসনামলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার 74% বাংলাদেশি, জাতিসংঘ। বাংলাদেশ চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, রাষ্ট্রদূত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি হতে দেবে না, মির্জা ফখরুল। নীতিমালা লঙ্ঘন করে লাইসেন্স, সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত। ইডেনের ছাত্রলীগ নেত্রী বৈশাখী আটক। 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু। পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। সীমান্তে রাতের আঁধারে বিএসএফের বাংকার খনন এবং ক্রিপ্টোকারেন্সি কাণ্ডে ফেঁসে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। শুনছেন এই শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। তারপর থেকে উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান, সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান। চীনের রাষ্ট্রদূত বলেন, কুনমিংয়ের 3টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনই ভিসা দিতে পারি সেরকম ব্যবস্থা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তা পারের পানি বঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় ভারতের সঙ্গে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি? আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে। মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়ায় জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টার অবস্থান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে দেশে ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া জুলাই গণহত্যা ও গুম খুনের সাথে জড়িতদের বিচারের পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার উপস্থিত ছিলেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য আগামী 2 মার্চ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে 74.4% বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ পর্যায়ে দুর্নীতি, প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্ন স্তরে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ। মঙ্গলবার ঢাকায় চীন দূতাবাসে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত চীন।
তিস্তার নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তবে একটি সার্বভৌম দেশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বাংলাদেশের। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাকে বিএনপি শ্রদ্ধা করে, দেশবাসী আপনাকে ভালোবাসে, আপনি আমাদের গর্ব, কিন্তু সেই সম্মানটুকু রক্ষার দায়িত্ব আপনারই। আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে দেশবাসী তা কোনোভাবেই মেনে নেবে না। আপনাদের যদি ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে রাজনৈতিক দল গঠন করে জনতার কাতারে নেমে এসে নির্বাচনে অংশ নিন। বিএনপি আপনাদেরকে স্বাগত জানাবে, কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে এখনো একচ্ছত্র আধিপত্য সামিট গ্রুপের। স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের প্রত্যক্ষ সহায়তায় সামিট এ সুযোগ পায়। নীতিমালা লঙ্ঘন করে সামিটকে দেওয়া হয়েছিল 6টি লাইসেন্স, যা ছিল বাজার প্রতিযোগিতার পরিপন্থী। ইন্টারনেট ব্র্যান্ড উইথের 50% বেশি এখন সামিটের দখলে। গণমাধ্যমের অনুসন্ধানে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকরা জানান, সামিটকে একচ্ছত্র আইসিটি খাত সংশ্লিষ্ট সুবিধা দেওয়ায় ইন্টারনেট খাত ভারত নির্ভর হয়ে পড়েছে। এতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারী বিভিন্ন শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সামিট গ্রুপ, যারা আওয়ামী শাসন আমলের অন্যতম সুবিধাভোগী একটি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত। অনার্সের সার্টিফিকেটে তুলতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজের শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আটক হয়েছেন। প্রথমে তাকে কলেজের ভেতরে অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা, পরে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশিম। বাংলাদেশ থেকে এবছর ৮৭,১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পরিবহনে আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ তথ্য জানানো হয়। ভারতে পালিয়ে আসা এক বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আওয়ামী লীগের নেতা উল্লেখ করে পুলিশে জানিয়েছে, সোমবার তাকে গ্রেফতার করে বর্ধমান থানা পুলিশ। তাকে ভারতে আসতে এবং আশ্রয় দিতে সাহায্য করায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত 3 জনকে আদালতে তোলা হয়। বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম রাজু আহমেদ। তিনি ময়মনসিংহ জেলার কুসুমপুরের বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশের সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর সীমান্তে সোমবার রাতে লাইট বন্ধ করে কয়েকটি বাংকার খনন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে মুহুরী নদী সংলগ্ন বল্লার মুখার বেড়িবাঁধ পুনর্নির্মাণে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। স্থানীয়রা অভিযোগ করেন, সোমবার রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে 5 থেকে 6টি বাংকার খনন করেছে বিএসএফ। বল্লামুখার বাঁধের 70 মিটার অংশের 30 মিটার নো ম্যানস ল্যান্ডে রয়েছে এমন দাবি করে বিএসএফ বেড়িবাঁধ পুনর্নির্মাণের শুরু থেকেই বারবার বাধা দিয়ে আসছে। এবার ক্রিপ্টোকারেন্সি কাণ্ডে ফেঁসে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি। ক্রিপ্টোকারেন্সির দরপতনের ঘটনায় জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিপ্টোকারেন্সিকে অনুমোদন দেওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শুক্রবার এক্সে দেয়া পোস্টে মাইলি লিব্রা কয়েনকে ছোটখাটো ও নতুন ব্যবসায় সাহায্যকারী হাতিয়ার হিসেবে অনুমোদন দেন। এছাড়া ওই পোস্টে একটি লিঙ্ক দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করতে সবাইকে আহ্বান জানান। তার পোস্টের পর কয়েক ঘন্টায় দাম বেড়ে যায় ক্রিপ্টোকারেন্সির। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।